আহ, সত্যি জাবেদা, তোর চা বানানো সবার চেয়ে আলাদা। চাটা খেয়ে আমার মাথা ব্যথা একদম ভালো হয়ে গেল। তুই যেদিন থেকে এই বাড়িতে এসেছিস সেই দিন থেকেই বাড়িটা খুশিতে একেবারে ভরে উঠেছে। এমন করে বলবেন না বেগম সাহেবা। আপনি দয়া করে কাজ দিয়েছেন বলে আমার এতিম দুই ছেলে মেয়ের মুখে কয়টা অন্ন তুলে দিতে পারছি। আরে না না, দয়া না রে, দয়া না। তুই তো কাজ করে পারিশ্রমিক নিচ্ছিস। তাছাড়া তোর মতন দায়িত্ববান কাজের মেয়ের কখনো কাজের অভাব হবে না রে। যা, এবার গিয়ে বাকি রান্নার কাজ শেষ কর, যা। রহিমা আপা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসেন, বসেন, চা বানিয়ে দিই আপনাকে। তোর চা খাওয়ার দরকার নেই আমার। 10 বছর ধরে এই বাড়িতে আমি চা বানাই। তুই কদিনের? হ্যাঁ আপা, আমি তো আপনার জায়গা নিতে আসিনি। আমি গরিব মানুষ, 2টা বাচ্চা নিয়ে কোনো রকম বেঁচে আছি। বেগম সাহেবা দয়া করে কাজে রেখেছেন, তাই। হ্যাঁ হ্যাঁ, গরিবের অভিনয় তো ভালোই পারিস, সেই জন্যই তো চৌধুরানী তোর গুণগান গায়। জবেদা এটা ভালো করেছে, জবেদা ওটা ভালো করেছে, শুনতে শুনতে কান পচে যায়। আপা, আপনি কেন এমন কথা বলেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? এখনো করিসনি, কিন্তু আমিও বসে থাকবো না। আল্লাহ, আমি তো কারো ক্ষতি করিনি, কেন আমার সাথে সব সময় এমন হয়? আরে, সোনার চেনটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। বেগম সাহেবা, একটা কথা বলবো, রাগ করবেন না তো? কি কথা বল। বেগম সাহেবা, আমি বলতে চাইনি, কিন্তু গতকাল আমি নিজের চোখে দেখেছি জবেদা আপনার আলমারি খুলে কি যেন নিয়ে গেছে। আমি ভাবলাম ভুল দেখেছি, কিন্তু এখন আপনি চেন খুঁজছেন শুনে। কি বলছিস তুই? জবেদা সত্যি দেখেছিস? বেগম সাহেবা, আমি মিথ্যে বলে আমার 10 বছরের বিশ্বাস নষ্ট করব কেন? আপনি ওকে জিজ্ঞেস করে দেখেন না। ঠিক আছে, দাঁড়া, জবেদাকে ডাকছি। জবেদা, এই জবেদা, তাড়াতাড়ি একবার এখানে আয় তো দেখি। আপা, আমাকে ডেকেছেন? জবেদা, আমার সোনার চেনটা কোথায়? চেন? আপনার চেন কোথায় আমি কি করে জানবো বেগম সাহেবা? গতকাল তুই আমার আলমারিতে কি করছিলি? আমি? বেগম সাহেবা, আমি তো আলমারি ছুঁইনি। কে বলেছে আপনাকে? আমি আমি জীবনে কারো একটা সুই পর্যন্ত ছুঁইনি। আর আপনার সোনার চেন? তাহলে আমার সোনার চেন কোথায় যাবে? হ্যাঁ বেগম সাহেবা, আমার স্বামী চলে গেছে, 2টা বাচ্চা নিয়ে রাস্তায় পড়েছিলাম, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। আমি কেন চুরি করব আপনার জিনিস? আল্লাহ সাক্ষী, আমি কিছু নিইনি। যা, যা, এখন পরে দেখা যাবে খন। ও বৌমা, আমার হার্টের ওষুধটা কোথায় যেন রেখেছি, মনে পড়ছে না। সব জায়গায় ভালো করে খুঁজে দেখেছেন? হ্যাঁ, সব জায়গায় তো ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও যে পাচ্ছি না। একবার আলমারিতে খুঁজে দেখুন তো। আপনি তো এর আগে মনের ভুলে আলমারিতে ওষুধ রেখে দিয়েছেন। ঠিক বলেছ মা, তাহলে একবার আলমারিতেই বরং খুঁজে দেখি। এই তো, ওষুধের কৌটো এখানেই রেখেছি। কেন যে সব বারবারে ভুলে যাই কে জানে। এবার সময় মতো ওষুধটা খেয়ে নিন, নতুবা আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সর্বনাশ, কত বড় ভুল হয়ে গেছে। কি হয়েছে মা? দেখো না, এ সোনার চেনটা আমি এখানেই রেখেছি, অথচ জবেদাকে আমি কত কথা শোনালাম। বলেন কি, এখানেই আছে?
হ্যাঁ, আরে এইখানেই তো আছে। কিন্তু রহিমা কি দেখে জবেদার কথা বলেছিল তা তো বুঝতেই পারছি না। বেচারি কষ্ট পেয়ে কেঁদে কেঁদে বুক ভাসালো। আহারে। হয়তো ভুল দেখেছেন। আপনি এই নিয়ে চিন্তা করে শরীর খারাপ করবেন না। যা হবার তা তো হয়েই গেছে। এবার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন তো। হ্যাঁ, ঘুমিয়ে পড়বো। তা বাবু কি ঘুমিয়েছে? আর রাকিব কবে আসবে? হ্যাঁ, বাবু ঘুমিয়েছে। আর আপনার ছেলে আসতে এখনো অনেক সময় লাগবে। ঠিক আছে, তুমি বাবুর কাছে যাও, আমি ঘুমিয়ে পড়ছি। আহারে, অর্ণববাবু কেমন কান্না করছে। এত ছোট বাচ্চার কান্না কি সহ্য হয়? আর বলিস না, বাবু সেই সকাল থেকে এমন কান্না করছে। আমি একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু বলতেও কেমন জানি লাগছে। আপনারা যদি বিশ্বাস না করেন। কেন, কি হয়েছে রহিমা? বৌমা, আমি নিজে দেখেছি। পরশুদিন জবেদা রান্নাঘরে কি যেন একটা গুঁড়ো মেশাচ্ছিল খাবারে। আমি জিজ্ঞেস করতে গেলাম, সে আমাকে দেখে লুকিয়ে ফেললো। আমার ভয় হচ্ছে বৌমা। কি, খাবারে কিছু মেশাচ্ছে? আমার ছেলের খাবারে? এই মেয়েকে আজ আমি। বৌমা, আমি তো নিশ্চিত না, তবে সন্দেহ তো হয়ই। মা, শুনলেন তো? জবেদা অর্ণবের খাবারে কিছু মিশিয়েছে। রহিমা নিজের চোখে দেখেছে। থাম থাম তো একটু, আগে ডাক্তার কি বলেন শুনি, তারপর বিচার করব। তাড়াহুড়ো করে ভুল করতে চাই না। এমনিতেই একবার আমি অন্যায় করেছি। মা, আপনি এত বড় ঘটনাকে ছোট মনে করছেন? অর্ণব আমার ছেলে। আমিও তোমার ছেলেকে ভালোবাসি, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া ঠিক না। আগে ডাক্তার আসুক, ডাক্তার যা বলবে সেটাই বিশ্বাস করব। আপাতত শান্ত থাকো তো। এই নিন বৌমা, বাবুকে গরম দুধ খাওয়ান। বাবুর কান্না এমনিতেই বন্ধ হয়ে যাবে। খবরদার, তুই আমার ছেলেকে কিছু খাওয়াবি না। তুই একটা ডাইনি। এসব কি বলছেন বৌমা? আমি ডাইনি? ও জবেদা, তুই সুমনার কথায় কিছু মনে করিস না মা। বাবু অসুস্থ হয়েছে বলে ওর মাথা ঠিক নেই। যা, তুই গিয়ে বাইরের কাজ কর, যা। দোষ করে নেকা কান্না ভালোই করতে পারে। আমি এমন করতে পারি না বলে আমাকে কেউ ভালো বলে না। কে বলেছে তুই ভালো না? তুই ভালো না হলে কি 10 বছর ধরে এই বাড়িতে কাজে রেখেছি? না না, যা, তুই গিয়ে কাজ কর বরং। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ডাক্তার বললেন বাসি খাবার থেকে ইনফেকশন হয়েছে, কোনো বিষক্রিয়া নয়। দেখলে, এই জন্যই বলি আগে জানো তারপর বলো। রহিমা নিশ্চয়ই ভুল দেখেছে। তবু মা, মনে একটা খচখচানি থেকেই যাচ্ছে। রহিমা আমাদের বাড়ির 10 বছরের পুরনো কাজের লোক। সে কি করে মিথ্যে বলতে পারে? দুই বর ফসকে গেল। চৌধুরানী বুড়ি এত সহজে বিশ্বাস করে না। এবার এমন কিছু করতে হবে যেন জবেদার কোনো কথাই কেউ কানে না শুনে। উঠুন বেগম সাহেবা, উঠুন, অনেক বেলা হয়েছে। কি রে রহিমা, আজ তুই চা নিয়ে এসেছিস, জবেদা কোথায়? কেন বেগম সাহেবা, শুধু জবেদার চাই খাবেন? এত বছর ধরে আমি চা বানিয়ে খাওয়ালাম, এখন খেলে দোষ কি? ওহ, তুইও না,
একটু বেশি কথা বলিস। দাঁড়া দেখি, উঠছি। দে, চাটা দে। এ কি বেগম সাহেবা, আপনার কানের দুল কোথায়? নিশ্চয়ই খুলে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, খুলে রেখেছি। ওই দেখ, ড্রেসিং এর উপরে আছে। তা দুল জোড়া দে তো, কানে পড়ে নি। কই বেগম সাহেবা, এখানে তো কোনো দুল নেই। অন্য কোথাও তো রাখেননি। এসব কি বলছিস রে? আমি তো প্রতিদিনই ঘুমানোর আগে এইখানেই দুল খুলে রাখি। কিন্তু এখানে তো কোনো দুল নেই। দুল নেই মানে? তাহলে আমার সোনার দুল কোথায় গেল? বলি কি বেগম সাহেবা, একবার জবেদার ব্যাগটা চেক করলে হয় না? আসলে আমি বলতে চাইনি, কিন্তু সকালে দেখলাম ওর ব্যাগে কি যেন লুকোচ্ছে, তাই বললাম আর কি। তুই সত্যি বলছিস তো? এর আগে তোর কথা শুনে দুবার ওকে অবিশ্বাস করেছি। বেচারি অনেক কষ্ট পেয়েছে। বেগম সাহেবা, আমি 10 বছর হলো আপনাদের বাড়িতে কাজ করছি, আজ পর্যন্ত কোনো কিছু হারিয়েছে? তাছাড়া আমি আপনাদের খারাপ চাইবো কেন? আর জবেদা 2 দিন হলো কাজে আসছে, হয়তো ও সোনার লোভ সামলাতে না পেরেই দুলজোড়া সরিয়েছে। ঠিক আছে, চল, এখনই দেখছি। বেগম সাহেবা, আপনারা এসেছেন কেন? আপনারা ভিতরে যান। এই তো রান্না প্রায় শেষের দিকে, আমি এখনই আপনাদের খাবার দিচ্ছি। সে না হয় তুই পরে দিস, কিন্তু তোর ব্যাগটা কোথায় রে? ওই তো দেয়ালে ঝোলানো আছে। কিন্তু কি হয়েছে বেগম সাহেবা? সুমনা, যাও তো, গিয়ে ব্যাগটা খুলে দেখো। এই তো মা, আপনার কানের দুল। দেখলেন দেখলেন বেগম সাহেবা, আপনারা যাকে এত বিশ্বাস করেন সেই আপনার কানের দুল চুরি করেছে। এটা এটা আমার ব্যাগে কিভাবে? কিভাবে? আবার নাকামো? তুই চুরি করেছিস? তোর লজ্জা নেই? যে তোকে কাজ দিয়েছে, তোর ছেলে মেয়ের মুখে অন্ন দিচ্ছে, তার বাড়িতেই চুরি করিস? বেগম সাহেবা, বিশ্বাস করেন, আমি আমি চুরি করিনি, কেউ রেখেছে। আমার বাচ্চাদের কসম, আমি। জবেদা, আমি তোকে বিশ্বাস করেছিলাম, তুই সেই বিশ্বাস ভেঙে দিলি। তুই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো এই বাড়িতে কাজের জন্য আসবি না। চলে যা। বেগম সাহেবা, আমার 2টা বাচ্চা আছে, কোথায় যাব আমি? আমি চুরি করিনি বেগম সাহেবা, আমি চুরি করিনি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। নাটক করে কোনো লাভ নেই, বেরিয়ে যা। আপদ বিদায় হয়েছে, আমার সাথে লাগতে আসা। সবাই তো মাথায় করে নাচাচ্ছিল, দিয়েছি একেবারে উপর থেকে ফেলে। আম্মু, তুমি কাঁদছো কেন? না মা, কান্না করছি না, চোখে ধুলো পড়েছে। তোমার চোখে ধুলো পড়েছে বলে আজ তুমি কাজে যাওনি? না মা, কাল থেকে আর ও বাড়িতে কাজে যাব না, আমাকে অন্য বাড়িতে কাজ খুঁজতে হবে। কেন আম্মু? অন্য বাড়ি থেকে কাজ করলে তো কাজের অভাবে আমাদেরকে আবার না খেয়ে থাকতে হবে। ভাগ্যে যা লেখা আছে তাই হবে রে মা। মা, জাবেদা কই? দেখছি না তো। ওর হাতের চাটা দারুণ ছিল। কি হয়েছে? সবাই চুপ করে আছো কেন? কি আর হবে, চুরি করেছিল বলে বাড়ি থেকে বের করে দিয়েছি। চুরি? জাবেদা কি চুরি করেছিল?
সোনার কানের দুল, আমার সোনার কানের দুল ওর ব্যাগ থেকে পাওয়া গেছে। মা, কে বলেছিল ওর ব্যাগ খুলতে? রহিমা, রহিমাই ওর ব্যাগে দুল রাখতে দেখেছিল। মা, আমি তো গত মাসে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে গিয়েছিলাম। তুমি কি ভুলে গেছো? হ্যাঁ ঠিকই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। একবার ফুটেজগুলো দেখা দরকার। সুমনা, তুমি ল্যাপটপটা নিয়ে এসো। দেখো মা, দেখো। হায় আল্লাহ, এসব কি? এ আমি কি করলাম? নিরপরাধ মেয়েটাকে আমি। মা, আরো ফুটেজ দেখো। দশ বছর 10 বছর এই মেয়েকে বিশ্বাস করেছি, আর সে আমাদের এত ক্ষতি করেছে। মা, আমিও তো জবেদাকে কত কথা বলেছি, মুখের ওপর ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ও কাঁদতে কাঁদতে হাত পায়ে ধরেছিল, আর আমি। মা, রহিমাকে ডাকো, এখনই ডাকো। রহিমা, এই রহিমা। বেগম সাহেবা, আমাকে ডেকেছেন? কিছু লাগবে? কি হয়েছে বেগম সাহেবা? সবাই চুপ করে আছেন কেন? রহিমা, একটা জিনিস দেখাই তোমাকে। আপা, এটা আমি। 10 বছর 10 বছর তোকে নিজের পরিবারের মতন রেখেছি। তোর অসুখে ডাক্তার দেখিয়েছি, ঈদে নতুন জামা দিয়েছি, তোর ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, আর তুই কি করলি? বেগম সাহেবা, মাফ করেন বেগম সাহেবা। আমি আমি হিংসায় পাগল হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম জবেদা আমার জায়গা নিয়ে নেবে, তাই আমি। তুই জবেদার জায়গা নষ্ট করলি, একটা অসহায় মেয়ের মুখের ভাত কেড়ে নিলি। তুই জানিস ওর স্বামী নেই, 2টা ছোট ছোট বাচ্চা, কোথায় যাওয়ার জায়গা নেই, তবু তোর মনে দয়া হলো না? বেগম সাহেবা, আর একটা সুযোগ দিন। আমি ভুল করেছি, আমি জবেদার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। ভুল? এখানে তুমি ভুল বলছো? তুমি পরিকল্পনা করে একজন নিরপরাধ মানুষকে চোর বানিয়েছ 3 বার। এটা ভুল না, এটা অপরাধ। এটা তুই জানিস আমি কতটা খারাপ ব্যবহার করেছি জবেদার সাথে? তোর কথায় পড়ে আমি নিরীহ মানুষকে চোর বলেছি। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। রহিমা, আজ থেকে তুই আর এই বাড়িতে পা রাখবি না। তোর জিনিসপত্র নিয়ে চলে যা এখনই। বেগম সাহেবা, আমাকে তাড়িয়ে দেবেন না। আমি কোথায় যাব? কে আমাকে কাজে দেবে? তুই যখন জবেদাকে বের করে দিচ্ছিলি, তখন কি ভেবেছিলি ও কোথায় যাবে, ওর বাচ্চারা কি খাবে? যা, চলে যা, এটাই আমার শেষ কথা। বেগম সাহেবা, আপনি এইখানে? জবেদা, জবেদা রে, আমি তোর কাছে মাপ চাইতে এসেছি। বেগম সাহেবা, আপনি কেন মাপ চাইবেন? কি হয়েছে? রহিমা,
রহিমা তোকে ফাঁসিয়েছিল। সে নিজে মায়ের দুধ চুরি করে তোর ব্যাগে রেখেছিল। ক্যামেরায় সব ধরা পড়েছে। আল্লাহ, তুমি শুনেছো আমার কথা। মা, আমাকে মাফ কর মা। আমি তোর কথা না শুনে তোকে বের করে দিয়েছিলাম। একটা মায়ের সাথে আমি কত বড় অন্যায় করেছিলাম। বেগম সাহেবা, আপনি মাপ চাইবেন না। আমি তো জানতাম আপনারা নিজের ইচ্ছায় আমাকে তাড়িয়ে দিচ্ছেন না। আমি কোনো রাগ রাখিনি আপনাদের ওপর। জাবেদা আপা, আপনি কাল থেকে আবার বাড়িতে আসবেন, আর আপনার বেতন দ্বিগুণ করা হবে। আপনার ছেলে মেয়ের পড়াশোনার খরচ মা বহন করবেন। সত্যি সত্যি বলছেন? জবেদা, আমি তোকে কত কথা শুনিয়েছি, তোকে চোর বলেছি। আমি তোর সাথে খুব অন্যায় করেছি জবেদা। বৌমা, ভুলে যান সব। আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। আম্মু, ইনি কে? ইনি হলেন আমাদের বেগম সাহেবা, আমাদের আপন মানুষ। না, আমি বেগম সাহেবা না, আমি তোমাদের নানু ভাই। আজ থেকে তোমাদের যখন মন চাইবে আমার বাড়িতে যাবে, খাবে আর আমার সঙ্গে খেলবে। কেমন? মা, নানু ভাই আমাদের বাড়িতে এসেছি, কিন্তু আমাদের বাড়িতে তো কোনো খাবার নেই। তাকে কি খেতে দেবে? দেখলে মা, একটা ভুলের কারণে এই ছোট্ট বাচ্চাগুলোকে আমরা না খাইয়ে রেখেছি। হ্যাঁ, দেখেছি। আজ থেকে আর এদের না খেয়ে থাকতে হবে না। এদের সকল দায়িত্ব আমি নিয়ে নিলাম। চল জবেদা, তোরা সবাই এখন আমার সঙ্গে চল তো দেখি। আজ থেকে তুই আমার মেয়ে মা, আমার মেয়ে। আর ওরা আমার নাতি নাতনি। কি, তাই তো? তোমরাও চলো নানু ভাই, চলো আমার সাথে চলো তোমরা।